সাবধানে। আস্তে। আচ্ছা দাদা ভাই, তুই এখনো মুখটা এরম করে রাখবি? শুনবি না আমার কথা তো? আমি আর কি করব বলতো, আমার আর ভালো লাগছে না। সামনেই পুজো, আর আমি কি বাদিয়ে বসলাম। কিচ্ছু বাঁধিয়ে বসিসনি তুই, সব ঠিক আছে। দেখ তুই তুই যতটা পারবি ততটা করবি। সব কিছু কি আমাদের হাতে থাকে বল? একটা ঘটনা ঘটাচ্ছিল, ঘটে গেছে। আর তুই যদি এরকম মুখটা করে থাকিস, তাহলে এই ঠাম্মি, ছোটি, ডাম্পু, পিয়ালি, ওদের মুখের অবস্থা দেখ। আর পিয়ালি, তুইও কান্নাকাটি আর করিস না। 3টে তো মাস, দেখতে দেখতে কেটে যাবে, সব ঠিক হয়ে যাবে। আরে ঋতু, এত বড় একটা ঘটনা ঘটে গেল, ব্রত কই? একবারের জন্য তো এলো না। ঠাম্মু, দাদাই কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এই কি হয়েছে? কি হলো দাদা ভাই তোর? কি রে দাদাই, এতক্ষণের সময় হলো তোর এখানে আসার? না মানে এত হেভি ট্রাফিক ছিল না রাস্তায়, কিন্তু দাদা ভাইয়ের পা ভাঙলো কি করে, মানে কি করে হলো এসব? ধুর, কি আবার হয়েছে? শুধু পাই তো ভেঙেছে। উফ, তিস্তাটা না ড্রামা করতে পারে। ফোনে এমন করে বললো অ্যাজ ইফ দাদা ভাইয়ের দুটো পাই নেই। জেলে কি রকম অসভ্য মেয়ে দেখেছো? শোন তিস্তা, ডোন্ট গেট সো হাইপার। শুধু পাই তো ভেঙেছে, জোড়া লেগে যাবে, সিম্পল। ব্যাপারটাকে এত বাড়িও না। বেশ, আমরা না সবটা বাড়িয়ে বাড়িয়ে বলেছি, কিন্তু তুই একটা কথা বলতো, তুই এতক্ষণ ব্রতদার সাথে কোথায় ছিলিস? শুধু ব্রতদাই একটু ফিল করতে পারে আমার উপর দিয়ে কি গেছে আর কতটা সাফার করছি আমি। নাহলে কি এই বাড়িতে আর কারোর কোনো টেনশন আছে নাকি আমার জন্য? আরে দাদা ভাইয়ের তো শুধু একটা ইনজারি হয়েছে, আর আমার তো পুরো ক্যারিয়ারটাই নষ্ট হয়ে গেল। জিলি শোন না দি, প্লিজ তুই আর কিছু শোনাস না। আমি না তোর প্ল্যানটা খুব ক্লিয়ারলি বুঝে গেছি। প্ল্যান? শোন দি, আই ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস। হ্যাঁ, আমার সিলেকশন হয়নি শুনে আমার মনটা খারাপ হয়ে গেছিল, কিন্তু ব্রতদার সাথে পুরোটা শেয়ার করে এখন আমি অনেক ভালো আছি, একদম কুল। ইউনো, হি ইজ আ ডার্লিং। কীভাবে আমার মন ভালো করতে হয় জানে। আর হ্যাঁ, এখন আমি ডিসাইড করে নিয়েছি কি কারোর থেকে কোনো হেল্প নেব না। ঝিলি, ঝিলি শোন। ঝিলি, ঝিলি দাঁড়া। ইরা, ঝিলি, আমার ওকে যেতে দাও। ইউনো, শি ইজ ভেরি আপসেট। সত্যি ঝিলাম খুব বড় একটা ধাক্কা পেয়েছে। ও ভাবতেই পারেনি যে তুমি ওকে সাহায্য করবে না। খুব বিশ্বাস করে তো তোমাকে, তাই। তার মানে তুমিও এটা ভাবো যে আমি ওর সিলেকশনটা হতে দিইনি? না ইরা, আমি সে কথা বলছি না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি বুঝি তোমারও কিছু বাইন্ডিংস আছে, তোমারও কিছু প্রবলেমস আছে। নতুন চাকরি, চাকরিটা তো আফটার অল বাঁচাতে হবে না? চাকরি বাঁচাতে মানুষ কত কি করে, বসকে খুশি করে চলতে হয়। তুমিও তেমন কিছু করছো। আমি যতদূর শুনলাম তোমার বস তো তোমাকে বেশ পছন্দও করেন, গাড়ি করে বাড়িতে ড্রপ করে দিয়েছেন। এম আই রাইট? বাই দ্য ওয়ে, সেদিন তোমাকে আমার সাথে দেখে তোমার বস কিছু মনে করেন তো? আই হোপ নট। ব্রতদা, একটা মিনিট শুনবে আমার ঘরে? আসছি। সবাই নিজের মতন করে একটা সত্যি মিথ্যে বানিয়ে নিও। আমার উত্তর শোনার সময় কোথায়? আমার তোমাকে খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করে ব্রত। ঝিলির কষ্টটা তুমি দেখতে পাও, আর ইরার ভেতরটা আর দেখতে পাও না।
অভিক, আমি আর নিজেকে আটকাতে পারলাম না। তোকে এই খবরটা না দিলে আমি আর শান্তি পাবো না, তাই চলে এলাম। কি হয়েছে? দেখ, নিজেই দেখ, সব বুঝে যাবে। কাল সকালের মধ্যে কোর্টের অর্ডার চলে আসবে, ব্যাস এই বাড়িটা আমার হয়ে যাবে। আমাকে আর কেউ আটকাতে পারবে না। কি হলো, চুপ করে আছিস কেন? কিছু বল। আকাশ, মিস মিত্র জানেন? না, জানে না। কাল সকালে আমি নিজে গিয়ে এই গুড নিউজটা দেবো। ওর মুখের উপর কাগজগুলো ছুঁড়ে মারব, তখন দেখবো ওর ওভার কনফিডেন্স কোথায় থাকে। ওকে বুঝিয়ে দেবো চ্যালেঞ্জটাকে জিতলো আর কে হারলো। আকাশ, এতদিন জানতাম তুই বদমেজাজি, তুই যে এতটাই বোকা সেটা এখন বুঝতে পারছিস। হোয়াট? কয়েনের একটা দিক দেখেই লাফাচ্ছিস, জিতে গেছি বলে। গুড নিউজ বলছিস, একবারও ভেবে দেখেছিস কয়েনের উল্টো দিকে কি আছে? উল্টো পিঠ মানে? উল্টো পিঠ বুঝতে পারছিস না? না বুঝবি কি করে? কখনো তো ভেবেই দেখিসনি। অভিক, অভিক এদিকে শোন। অভিক প্লিজ, প্লিজ এখন নয়, পরে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলো আকাশ থেকে, এখন নয়। মেঘনা, তুমি বুঝতে পারছো না, এখনই ওকে সবটা বোঝাতে। না না, আমার কথাটা শোন। দেখ বাবা, মাথা গরম করে এইসব বিষয় নিয়ে আলোচনা মা, ও করাটা যা খুশি তাই করে যাচ্ছে, ওকে গভীরে এই ব্যাপারটা বুঝতে হবে, ভাবতে হবে। এই কি বলছিস বলতো? আমি তোকে একটা গুড নিউজ দিতে এলাম আর তুই? গুড নিউজ? গুড নিউজের উল্টো দিকে কি আছে আমি তোকে বোঝাবো। দাঁড়াও মা, খুব লাফাচ্ছিস না? বাড়িটা পেয়ে গেছিস বলে খুব আনন্দ করছিস, একবারও ভেবে দেখেছিস কেন ওই বাড়িটা তুই পেয়েছিস? দাঁড়াও মা, আমায় বলতে দাও। আমার মণিমা, মানে তোর মা দেবযানী চ্যাটার্জি, আজ অব্দি ওই বাড়িটার কোনো ক্লেমই করেনি। কেন জানিস? ভেবেছিস এতদিনে কেন কোনো ক্লেম করেননি উনি? কারণ ওই মানুষটা আর বেঁচে নেই, না, আইনের কাছে উনি মৃত। অভিক, মা, আমায় বলতে দাও প্লিজ। চুপ কর তুই। আকাশ, তোর মা যে তোকে জন্ম দিয়েছে, এত বড় করেছে, যার জন্য তুই আমাদের সামনে দাঁড়িয়ে আছিস, সেই মা আর বেঁচে নেই। শুনতে পেয়েছিস তুই? চুপ চুপ কর তুই, বলছি চুপ। কখনো না। আকাশ, মণিমা যদি বেঁচে থাকতো ওই বাড়িটার খোঁজে আসতো, বুঝতে পেরেছিস তুই? তোর মা আর বেঁচে নেই। না, মা বেঁচে আছে। মা শুধু আমার সামনে আসতে পারছে না। তুই কিচ্ছু জানিস না, তুই কিচ্ছু জানিস না। আকাশ, তোর মা বেঁচে নেই, মণিমা বেঁচে নেই। তুই এদিকে আয়, একদম কোনো কথা বলবি না। মা, চুপ তুমি কর, বুঝতে চুপ পারছো কর। না, বাড়ি বাড়ি করে ওর মাথা খারাপ হয়ে গেছে। মা বেঁচে আছে, মা বেঁচে আছে। হীরাবতীকে হারানোর জন্য, হীরাবতীকে জব্দ করার জন্য ও জাস্ট পাগল হয়ে যাচ্ছে। মা, ওর মা মারা গেছে, তার কোনো সেন্স নেই ওর। পাগল হয়ে গেছে, আমার ভাইটা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে ও। চুপ কথা